নমস্কার বন্ধুরা, আমরা চার বন্ধু মিলে ঠিক করেছি যে আজ আমরা হাতিকেদা যাব। তো মাঝিরা মোড় থেকে আমরা চারজনেই বেরিয়ে পড়লাম হাতিকেদার উদ্দেশ্যে। রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি। আজ আমাদের টার্গেট কিন্তু আজ আমরা ভেড়ার মাথা কিনে সেখানে আমরা বনভোজন করব, অর্থাৎ সেখানেই আজের দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। তো চলুন নিয়ে যাই সেই হাতিকেদা মন্দিরের দিকে। তো আমরা জাস্ট বড়া বাজার ক্রস করলাম। এই যে সামনেই দেখা যাচ্ছে হোম প্রিন্টিংস। অবশ্যই বড়া বাজার টু হাতিকেদা রাস্তার মধ্যে পেয়ে যাবেন। রাস্তায় প্রচণ্ড খারাপের জন্য সেখানে যাই হোক সরকারকে ধন্যবাদ, কাজ শুরু করে দিয়েছে। তো যাই হোক লোকের এবার একটু স্বস্তি পাবে আর কি। এই যে রাস্তার মধ্যে মাটি ফেলা অবশ্যই শুরু হয়েছে, কিন্তু বর্ষার সময় বলে মাটি একটু খারাপ হয়ে যাচ্ছে। এই বৃষ্টির জন্য আর কি কাদা উঠে যাচ্ছে। তো অবশ্যই নেক্সট টাইম যখন যাব অবশ্যই আমরা আপনাদের সামনে ভালো রাস্তার ছবি তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছেন আমরা জাস্ট হাতিকেদা ঢোকার মুহূর্তেই রয়ে গেছি। তো সেই আমরা এগিয়ে যাচ্ছি হাতিকেদার দিকে। দেখতেই পাচ্ছেন সামনে বৃষ্টি হয়েছিল বলে একটু কর্দমাক্ত ভূমি আর কি। হ্যাঁ হ্যাঁ। তো মেঘও প্রায় পরিষ্কারই রয়েছে এখন, মোটামুটি জলের কোনো আজ সম্ভাবনা নেই। তাই আমাদের ভাবছি আর কি আজের ট্রিপটি আমরা সফল করতে পারবো। এই যে আমরা হাতিকেদা গ্রামে পৌঁছে গেছি। এটা হচ্ছে পূজারির সেই বড় বাউন্ডারি, সেটা চারিদিকে সিসি ক্যামেরায় মোড়া। এই যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, এইমাত্র প্রবেশ করলাম হাতিকেদা। এখানে এতজনের রুজি রোজগার, দোকানপাট সমস্ত কিছুই রয়েছে, কারণ এখানকার মানুষের মূল জীবিকাই কিন্তু হয়ে দাঁড়িয়েছে এই হাতিকেদা মন্দিরটি। সেখানে অনেক চাষি বসা মানুষ সবজি নিয়ে যায়, সেখানে সবজি বিক্রি করে এবং তাদের রুজি রোজগার করে এবং জীবন অতিবাহিত করে। এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাতিকেদা মন্দিরের মূল প্রবেশদ্বার। রাস্তার দুপাশে রয়েছে দোকান, কারণ আগেই বলেছি যে এখানকার মূল ভিত্তি হচ্ছে কিন্তু এই হাতিকেদা মন্দির, অর্থাৎ সেখানে মানুষ ব্যবসা বাণিজ্য করে আর কি রুজি রোজগার করে দুবেলা দুমুঠো খাবারের জন্য। এই যে আমরাও কিন্তু এই ভেড়া নিয়ে নিয়েছি, ভেড়া মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে। সত্যি এই হাতিকেদা মন্দিরে এসে ভেড়া মাংস খাওয়ার মজাটাই আলাদা। এত সুন্দর টেস্ট কিন্তু ঘরে হাজার চেষ্টা করেও এরকম রাঁধতে পারেনি। এই যে আমাদের দুইজন, তারাও তৃপ্তি সহকারে মাংস এবং ভাত খাচ্ছে। অন্য কোনো আইটেম আমরা করিনি, শুধু ভাত আর মাংসই করেছিলাম। নমস্কার নমস্কার নমস্কার।